করছো, তোমার বাচ্চা দিতে মন চাইছে তুমি বাচ্চা দিছো, তুমি তোমার ছেড়ে দিতে মন চাইছে তুমি একদম লাথি মেরে আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কাছে চলে গেছো। আমাকে আমাদেরকে ছাড়াও নাই, আমরা থাকা অবস্থায় তুমি অন্য মেয়ের কাছে গেছো। আল্লাহ তোমাদের বিচার করবে, আমি আর কিচ্ছু বলবো না। কোর্টের মাধ্যমে যতটুকু বিচার পাওয়া যায় আমি লড়াই করব, বাকিটা আল্লাহ, আল্লাহ ভরসা। আপনি কার সাথে বসে লিখেছেন স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট লেখা থাকলে আমি আপনাদের ভাইয়ার মতো এরকম লম্বা করে একটা স্ক্রিপ্ট লিখতাম, রচনা লিখতাম। আমি ওরকম মানসিক শারীরিকভাবে ঠিকই নাই। আমি কিছুদিন আগেও ডাক্তার, আমি আমার এখনো স্টিল ট্রিটমেন্ট চলতেছে। আমার ডেলিভারির পর আজকে 4 মাস, আমার বাচ্চার ডেলিভারির পর আমার এখনো ব্লিডিং বন্ধ হয় নাই, যেটা ট্রিটমেন্ট চলতেছে। আমি কন্টিনিউসলি মেডিসিন খাচ্ছি, তার উপরে এইসব কাহিনী। আর যতটুকু জানছি যে আপুর সাথে, যে ম্যাডামের সাথে, যে মহিলার সাথে তিনি আছেন, তার খুবই কাছের মানুষ, খুবই কাছের মানুষ, পাস্ট রিলেটেড মানুষের কাছ থেকে জানতে পারছি সে 3টা বিয়ে করছে নাকি কয়টা করছে জানি না, নেওয়া হচ্ছে 4 নাম্বার জামাই। আর আর কি বা বলবো। তো অনেক ভালো মানুষকে পাইছেন, আল্লাহ আপনাদের দুজনকে ভালো রাখুক। আমি নিজে মন থেকে দোয়া করতেছি এরকম মানুষ, আপনার মতো মানুষ, আপনি মানুষটা যেটা আমার জীবনে কখনো আর না আসে। আপনার ছায়াও যাতে আমার আশেপাশে না আসে, আমার মেয়ের আশেপাশে না আসে। যে যেমন সে তেমন মানুষই পাইছে, বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, আমি লাইভটা শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।